বেরিয়ে পড়েছি আমি আর মা মেলা দেখতে। শুয়েই ছিলাম দুপুরে, তো শুয়ে শুয়ে মা বললো চল মেলা দেখতে যাব। আমি আবার বলছি বাবা মেলা আবার এখন এত গরমে কোথায় আবার হয়, তো মা বললো চল না মেলা দেখতে যাবো। আমি বললাম চলো, রেডি হয়ে নিলাম, দিয়ে ট্রেনে উঠে পড়লাম। একটু ওয়েট করেই চলে এলাম কোন্নগরে। শকুন্তলা কালী পুজো হয়েছে, তো শকুন্তলা পুজোর মেলা বসেছে, বিশাল মেলা। আমি তো জ্ঞান অবস্থায় মনে হয় প্রথম এলাম, ছোটোবেলায় নাকি বাবা নিয়ে এসেছিলো, অত আমার মনে নেই। তো নেবে পুরো বাজারের মধ্যে দিয়ে যেতে হয়, বাজারের মধ্যে দিয়ে গিয়ে ভালোই বাজার দেখলাম, কোন্নগরের মার্কেটটা। তো 4 রাস্তার মোড়, মোড়েই দেখবে একদম লাইটিং করা, কোনো বুঝতেও অসুবিধা হবে না, একদম রাস্তা থেকেই মেলা বসেছে। প্রচুর মেলা বসেছে, প্রচুর জিনিসপত্রও পাওয়া যাচ্ছে। দেখো শান্তিনিকেতনে সব পেঁচার মোটিফের সব চেয়ার টেবিল, দুধারে মেলা, একদম পুরো জমজমাটি মেলা। আমরা তাড়াতাড়ি গেছিলাম, ভিড়টার জন্য কম ছিল। আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন প্রচুর ঠেলাঠেলি ভিড়। এটা এই যে দুটো মাঠ, এই দুটো মাঠেই নাকি মেন মেলা বসে। সামনে হচ্ছে যে মায়ের মন্দির। মাঠগুলো বেশি বড়, মেলাটা বেশ বড়, কারণ এখন তো আর এত বড় বড় মাঠ দেখা যায় না, সবই ফ্ল্যাট উঠে যাচ্ছে। তো মায়ের সামনে হচ্ছে যে এরকমভাবে সাজানো ছিল, ওপরে সিলিংটা বেশ নিত্য নতুনভাবে সাজিয়েছে, ভালো লাগলো। আর এই যে চন্দননগরে চাপ লাইটটা দিয়েওছে। এটা মায়ের মন্দির, মা নেই, মায়ের বিসর্জন হয়ে গেছে, একদিনের নাকি পুজো হয়, রক্ষাকালী পুজো। আর এই যে সামনে বলিও হয়, অনেক নাকি বলিও হয়েছে। মায়ের ঘরটা রাখা ছিল, ওই সবাই পুজো প্রণাম করছে। আমি আর ঢুকিনি, মাই ঢুকেছিল। তারপরে এই যে মেলায় ঢুকে গেলাম, ফাঁকা ফাঁকাই ছিল। দেখো সবাই দোকান পাচ্ছে, আর গরমও ছিল কিন্তু হাওয়াও দিচ্ছিল, সব রকম মিলিয়ে একটা রকম লাগছিল। কিছুক্ষণ পর দিয়ে আমার আর একদমই ভালো লাগছিল না। টাটা।